আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন কত সুন্দর একটি ডিজাইনার ফ্রক মেক করেছি আমি। এটা আমি মেক করেছি 4 থেকে 5 বছর বেবির জন্য। আপনারা চাইলে 6 বছর বেবির জন্য এটি মানে একই মেজারমেন্টে কাটিং স্টিচিং করতে পারেন। তো বডি মেজারমেন্ট যত আপনারা সেভাবে মেক করবেন, ঠিক আছে। আর কিভাবে মেক করেছি, কিভাবে ডিজাইন করেছি, কতটুকু ফেব্রিক্স লেগেছে আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। তার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে। তো অনেক সুন্দর আর ইউনিক একটি ড্রেস। প্রিন্টের ফেব্রিক্সটি নিয়েছি আমি 1.5 গজ, আর এক কালারটি নিয়েছি 1.25 গজের মতো। তো লম্বা নিচ্ছি 22 ইঞ্চি, একটার চওড়া নিচ্ছি 13 ইঞ্চি। সেম আরেকটি পার্টের লম্বা নিচ্ছি 22 ইঞ্চি এবং চওড়া নিচ্ছি 14 ইঞ্চি। 14 ইঞ্চি যেটা নিয়েছি সেটা সামনের অংশে যে ডিজাইন ছিল, মাঝখানে কিন্তু আমি ডিজাইন করেছি, তার জন্য কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা লেগেছে। তো সেই জন্য 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, ওকে। আর পিছনের পার্টটি 1 ইঞ্চি কম আছে চওড়ার দিক থেকে, ওকে। এই যে দেখুন সামনের পার্টটি কিন্তু কাটা আর পিছনের পার্টটি একটা বাজ করা অংশ। তো আমি কিন্তু বাজ করা অংশ থেকে ধরছি 3 ইঞ্চি নিয়ে কাঁধের উপর থেকে 10 ইঞ্চি নিচে মার্ক করে 3.5 ইঞ্চিতে মার্ক করছি, ওকে। একটুখানি অ্যাঙ্গেল থাকলে ফ্রকটি অনেক সুন্দর হয়। আমি যেভাবে মার্ক করছি আপনারা সেভাবেই করবেন। আর তার থেকে বড় বাচ্চা হলে আপনারা, আমি যে 3 নিয়েছি আপনারা 3.5 নেবেন, আর এখানে নেবে 4। তো আমি 2 বাজ করে যে কাপড়টা রেখেছি সম্পূর্ণটা নিচ্ছি। লম্বা চওড়া আপনারা খেয়াল রাখবেন। বেবিদের একটু বয়স যদি বেশি হয় তাহলে একটু বেশি নেবেন, আর কম হলে একটু কম নেবেন, আর সেম এজ হলে একই নিতে পারেন। পিন দিয়ে আমি আটকে নিয়েছি, আপনারা চাইলে একটি বাজও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো লম্বা নিচ্ছি 22 ইঞ্চি প্রিন্টের ফেব্রিক্সটা, আর চওড়া নিচ্ছি আমি এটা একটু বেশি নিচ্ছি 20 ইঞ্চি, ওকে। তো প্রিন্টের ফেব্রিক্সটা কিন্তু এক কালার ফেব্রিক্স থেকে বেশি রাখতে হবে, লম্বা একই থাকবে, চওড়াটা বেশি হবে। তো আমি 2 পার্ট নিয়েছি সেম মেজারমেন্টে। তো কাটা অংশটি আমি পাশে রেখেছি, তারপর পিন দিয়ে যে আটকে নিয়েছি, আপনারা চাইলে ভিতরের পার্টটি মানে সামনের যে ফ্রন্ট পার্টটি সেটা আলাদা করে রাখতে পারেন। হাফ ইঞ্চির মতো কাপড় বেশি রেখেছি, আর নিচ দিয়ে কিন্তু অনেকটাই বেশি ছিল, এটা এভাবেই থাকবে, সমস্যা নেই। তারপরে দেখুন আমি 5 ইঞ্চি কাঁধের মাপ নিচ্ছি, ঠিক আছে। আর আর্ম হোলও নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। পরে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি কোমরের জন্য। এখানে দিচ্ছি আমি 7 ইঞ্চি, উপরে দিয়েছি 7.5 ইঞ্চি। কোমরটা ফিটিং যত তার থেকে হাফ ইঞ্চি লুজ রাখতে হবে, কেননা আমি এখানে কিন্তু চিকন চিকন দুটি 4টি বেল্ট অ্যাডজাস্ট করেছি। তারপর কোনিক যে সাইড ওইখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি আপনারা মার্ক করবেন যাতে রাউন্ড হয়। আমি 2 ইঞ্চি দিচ্ছি, বয়স যদি বাচ্চার আর একটু বেশি হয় তাহলে 2.5 ইঞ্চি দিতে পারেন। তারপর দাগটি আমি কোমরের যে মাপ নিয়েছি তার সাথে মিলিয়ে দিচ্ছি, ওকে। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় বা এই অনুযায়ী কতটুকু ফেব্রিক্স লাগবে তা জানিয়ে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন। আমি এই ডিজাইনের আরেকটি ড্রেস মেক করে দেখাবো, সেটি হলো 8 থেকে 9 বছর বা 10 বছর বেবির জন্য মেজারমেন্ট থাকবে। তো আমি কাঁধের অংশটা একটু হালকা করে কেটে নিয়েছি। তো এখন দেখুন এখানে কিন্তু 4টি পার্ট আছে, ওকে। আর এখানে হলো ফ্রন্ট পার্টটি মানে সামনের পার্টটি খোলা অংশ থাকবে এভাবে, আমি তো আপনাদের দেখিয়ে দিয়েছি, কেটে নিয়েছিলাম। আর পিছনের পার্টটি কিন্তু বন্ধ ছিল। 6 সাইড ফ্রক বা পেটিকোট যেভাবে মেক করতে হয় ডিজাইনটা অনেকটা ওই রকম। তো আমি যে মাঝখানে ডিজাইন করেছি তার জন্য 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা মানে স্কোয়ার সাইজের ফেব্রিক্স কেটে নিয়েছি একটি বাজ দিয়ে। তারপর কোনিক একটি বাজ করে আরেকটি বাজ করে এভাবে, আর ট্রায়াঙ্গেল আকৃতি সবগুলো আমি ডিজাইন সেলাই করে নিতে হবে। আমি আপনাদেরকে আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি বাজ, তারপর আরেকটি বাজ। আপনারা কিন্তু একই সাইজে নিতে হবে না, কিন্তু এটা হবে না। এবার প্রত্যেকটা আমি সেলাই করে নিয়েছি। তারপর ফ্রন্ট পার্টের যে মাঝখানে ডিজাইন করেছি উপর থেকে 6 ইঞ্চিতে মার্ক করছি, কারণ আমি কিন্তু গলার মধ্যে কিন্তু একটা ডিজাইন রেখেছি, ঠিক আছে। তো তার জন্য রেখে দিয়েছি ইয়োগ যে ব্যবহার করেছি সেই ডিজাইনটির জন্য। তারপরে একটা করে একটা হালকা একটা ভিতরে করে রাখবেন, রেখে সম্পূর্ণটা মাঝখানে আমি বাম পাশের সাইডে ডিজাইনটা করেছি। আপনারা চাইলে ডান পাশেও করতে পারেন, কোনো ব্যাপার না। তো এভাবে সম্পূর্ণটা আমি সেলাই করে নিয়েছি।
তারপর আরেকটা যে ফেব্রিক্স আছে, মাঝখানে ফেব্রিক্সটা কিন্তু সোজা থাকবে, আর এদিক দিয়ে কিন্তু দেখুন একদম কনিক ফেব্রিক্স আছে, একটু খেয়াল করে লাগাবেন। তো আমি এভাবে সেলাই করে নিয়েছি, তার উপরে একটু চাপ সেলাই দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে আমি যে ডিজাইনটা করেছি সেটা সেট হয়ে থাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে ডিজাইন প্লাস বড়দের কাটিং স্টিচিং, বাচ্চাদের কাটিং স্টিচিং সকল প্রকার ভিডিও পেয়ে থাকবেন। আর তাছাড়া ইমেজের মাধ্যমে ড্রেসের ডিজাইন আমি দেখিয়েও থাকি। তো দুইটি বাজ মানে প্রথম পার্ট আর পিছনের পার্টটি আর ফ্রন্ট পার্টটি একসাথে রেখে আমি নেক ডিজাইনটা কেটে নিব। তার জন্য আমি চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, আর একটা নেক পিছনের নেক নিচ্ছি 2 ইঞ্চি, আর সামনের নেক ইঞ্চি 3 ইঞ্চি লম্বা নিচ্ছি। আপনারা তার থেকে কম বা বেশি দিতে পারেন। তারপর রাউন্ড আকৃতির করে নিচ্ছি। এভাবে করে প্রথম ছোট নেকটি কেটে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপর আমি পিছনের পার্টটি সরিয়ে নিয়েছি, সামনের পার্টটির নেক 3 ইঞ্চি যে ছিল সে মার্ক বরাবর আমি কেটে নিচ্ছি। তো সামনে কিন্তু আমি একটা ইয়োক ব্যবহার করেছি, আর এখানে আমি ডরি মেক করেছি, ঠিক আছে। তো সেম 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা একই মেজারমেন্টে নিয়ে ডরির মধ্যে আমি একটু জাস্ট লটকন টাইপের এটা দিয়ে নিচ্ছি যাতে করে সুন্দর হয়। সিম্পল লটকন মেক করেছি, আপনারা চাইলে এখানে ফ্লাওয়ার মেক করে দিতে পারেন, রোজ বা অনেক ডিজাইন আছে লটকনের, আপনারা দেখে নিতে পারেন। উপর থেকে 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ফিতাগুলো অ্যাডজাস্ট করার জন্য। তো এটা কিন্তু সামনে পিছনে দুইটাতেই লাগাতে হবে, ঠিক আছে। আমি সামনের অংশটা আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। আমি কিন্তু 4টা ফিতা তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা পার্টের জন্য 2টা করে লাগবে। তো আমি সেলাই করে নিয়েছি। এখন সোজা সাইডগুলো লাগিয়ে নিব, আর যে চওড়া বা কোনিক সাইডগুলো ছিল যে দেখুন আমি কিভাবে ভাঁজ করেছি, এভাবে সেলাই করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন। আমি আবারও বলছি, প্রিন্টের ফেব্রিক্সটা কিন্তু আমি একটু বেশি চওড়া রেখেছি, আর এক কালার কাপড়টা কিন্তু একটু কম রেখেছি। প্রিন্টের ফেব্রিক্সটা চওড়া ছিল 20 ইঞ্চি, আর এক কালার ফেব্রিক্সটা চওড়া ছিল একটা 13 আর একটা 14 ইঞ্চি। ফ্রন্টের পার্টটি 1 ইঞ্চি বেশি নিয়েছি। আমি যে ডিজাইনটা অ্যাডজাস্ট করেছি সেখানে কিন্তু হাফ ইঞ্চি করে আমার সেলাইয়ের মধ্যে চলে গেছে, ঠিক আছে। তার উপরে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটার উপরে চাপ সেলাই দেওয়ার জন্য। তো সেলাই করার পর আমি দেখতে পাচ্ছি যে একটু কোনিক ফেব্রিক্স গিয়েছে, তো আমি সেজন্য এক্সট্রা যে ফেব্রিক্সটা বের হয়ে গিয়েছিল সেটা কেটে নিয়েছি। এখন আমি ইয়োকের জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে নিচ্ছি। নেক ডিজাইনে আমি একটা ইয়োক ব্যবহার করব, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। তো লম্বা চওড়া দেখিয়ে নিচ্ছি। নেক ডিজাইনের ইয়োকের জন্য লম্বা 6 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 10 ইঞ্চি। তাকে ডাবল ভাঁজ করলে থাকে 5, আর লম্বা একই থাকবে 6 ইঞ্চি। ওকে, তো আমি কিন্তু একটা খেয়াল করেছেন কি, আমি কিন্তু কাঁধের মাপ নিয়েছি 5। তো আপনারা সেভাবেই নেবেন ইয়োকের মাপটা, যাতে করে কোনোভাবে আমি কিন্তু স্লিভ রাখিনি, স্লিভলেস ড্রেস মেক করেছি। সেক্ষেত্রে কিন্তু আমার ইয়োকটা কিন্তু ভিতরে যেন থাকে, কেননা আমি আবার যখন একটু বাজ দিব তখন কিন্তু আর কম হয়ে যাবে। দেখেছেন, কাঁধের থেকে একটু ছোট থাকবে। তো নেক ডিজাইনের যে মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্টটা আমি এটা কেটে নিচ্ছি। আমি চেষ্টা করেছি খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে ড্রেসটি কাটিং স্টিচিং দেখার জন্য। তো আমি কিন্তু উল্টা সাইডে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে ভিতরের কাপড়টা কিন্তু ভাঁজ সাইডের কাপড়টা ছিল। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন যাতে করে এটা যখন ফোল্ড করবেন মানে উঠিয়ে নেবেন বা সাইডটা যেন এপাশে আসে। তো নেক ডিজাইনের একদম সাইড দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু নেক ডিজাইনটি একদম পারফেক্টলি সেট হয়ে থাকবে। আমি সাইড দিকটি সেলাই করে নিয়েছি এবং ইয়োকের যে সাইড ছিল সেটা একটু ভাঁজ করে চারো সাইড দিয়ে সেলাই করে নিব। জাস্ট একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব, কেননা আমি কিন্তু এর উপরে আরেকটি সেলাই দিব প্লাস লেস ব্যবহার করব। আপনারা চাইলে
যদি আপনাদের কাছে লেস না থাকে আপনারা লেস ছাড়া কিন্তু এই ড্রেস ডিজাইন করতে পারেন, তবে আপনারাও চেষ্টা করবেন যদি লেস থাকে লেস দেওয়ার জন্য। তো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে নেক ডিজাইনটি বসে থাকে। একটু হালকা হালকাভাবে সেলাই করে নেবেন, বারবার চেক করে নেবেন যাতে করে ফেব্রিক্সটা পারফেক্টলি সেট হয়ে যায়। তার উপরে আমি লেস লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি হোয়াইট কালার লেস দিচ্ছি, একটি সেলাই করে নিয়েছি আর সাইড দিয়ে আরেকটি সেলাই করে নিচ্ছি। আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাতে পারেন, আর এই অনুযায়ী কতটুকু ফেব্রিক্স লাগবে তা জানিয়ে কিন্তু কমেন্টস করতে পারেন। ঠিক আছে, তো আমি ফ্রন্ট পার্টটি মানে সামনের পার্টটি করে নিয়েছি, একইভাবে ব্যাক পার্টটি করে নিয়েছি। ওটার কিন্তু মাঝখানে কোনো ডিজাইন ছিল না, তো নেক ডিজাইনটি পারফেক্টলি যেন বাচ্চারা পরতে পারে তার জন্য আমি এখানে একটা হুক সিস্টেম করে নিয়েছি, সেজন্য 2.5 ইঞ্চি নিয়েছি। আপনারা তার থেকে কম বা বেশি দিতে পারেন বা চেইন অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি 2.5 ইঞ্চি লম্বার জন্য আমি প্রায় 4 ইঞ্চি রেখেছি, কেননা মানে 1 ইঞ্চির মতো যে এক্সট্রা ফেব্রিক্সটা থাকবে সেটা যেন আমি ফোল্ড করে এটা অ্যাডজাস্ট করতে পারি। তো প্রথমে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। পাইপিংয়ের জন্য আপনাদের আড়াআড়িভাবে ফেব্রিক্সটা কাটতে হবে, সোজাভাবে কাটবেন না, তাতে কিন্তু পাইপিংটা অ্যাডজাস্ট করতে ভালো হবে না এবং ড্রেসটি দেখতেও ভালো হবে না, সহজে ফোল্ড করতে পারবেন না। তো আপনারা মানে চেষ্টা করবেন যে পাইপিংটা যে দিবেন সেটা যেন আড়াআড়িভাবে কাপড় নিয়ে মানে কাটতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট একটি বাজ তারপর আরেকটি বাজ এভাবে করে আমরা নর্মালি যেভাবে পাইপিং বা নেক ডিজাইনে স্লিভ ডিজাইনে যেভাবে অ্যাডজাস্ট করি সেভাবে করে নিয়েছি। মাঝখানে কেটে নিচ্ছি আর এক্সট্রা ফেব্রিক্সটা ফেলে দিচ্ছি। তারপর দেখুন 1 ইঞ্চির মতো এক্সট্রা ছিল, আমি পরে বাজ করে লাগিয়ে নিব। প্রথমে আমি এটি সেলাই করে নিচ্ছি, যতটুকু কেটে নিয়েছি তার বরাবর। আমি আবারও বলছি, আপনি যদি নিউ হয়ে থাকেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবের উপর ডিপেন্ড করে আমার ফিউচার। এত কষ্ট করে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, আপনারা যদি তাতে ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইব না করেন তাতে কিন্তু হয় না। ঠিক আছে, তো আমি দেখুন খুবই সহজে সেলাই করে নিয়েছি। তারপর কাঁধের অংশটি লাগিয়ে নিচ্ছি, দুইটি একসাথে করে কাঁধের অংশ সেলাই করে নিচ্ছি। আপনারা সবসময় ডাবল সেলাই করে দিবেন, আমি কিন্তু ডাবল সেলাই দিয়েছি। তারপর আমি স্লিভে পাইপিং অ্যাডজাস্ট করব। আমি কিন্তু স্লিভলেস রেখেছিলাম, আপনারা চাইলে শর্ট হাতা মেঘে হাতা স্লিভ দিতে পারেন। ব্যাক সাইডে আমি লাগিয়ে নিচ্ছি, উল্টা সাইডে লাগিয়ে সামনের অংশে আমি পাইপিংটা যেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় সেভাবে করে নিব। এই যে দেখুন, প্রথমে একটি বাজ তারপর আরেকটি বাজ করে এভাবে পাইপিংটা করে নিচ্ছি। এই ড্রেসটি মেক করতে আমার কিন্তু অনেকটাই সময় লেগেছে। একটু ডিজাইনের যে ড্রেসগুলো হয় সেগুলো কিন্তু সময় লাগে, ধৈর্য ধরে ড্রেসটি মেক করবেন, তাতে কিন্তু অনেক সুন্দর হবে। আর আপনারা যদি কেউ মেক করে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ বেনাস ফ্যাশন ওয়ার্ল্ড সেখানে কিন্তু শেয়ার করতে পারেন। তো যে কুচির জন্য আমি লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি অনেক বেশি 65 ইঞ্চির মতো। ঠিক আছে, যত বেশি কাপড় রাখবেন তত বেশি সুন্দর হবে। আমি 5.5 ইঞ্চি লম্বা নিয়েছি। ঠিক আছে, মানে কুচির লম্বাটা, তা আপনারা চাইলে 5 বা 6 ইঞ্চি নিতে পারেন। এভাবে সাইডটি আমি সেলাই করে নিয়েছি, নর্মাল সেলাই, তারপর কুচি করে নিচ্ছি। আশা করছি আমি যেভাবে দেখিয়েছি এবং একদম বা এ টু জেড আপনাদেরকে বুঝিয়েছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও শেষে একটি কথাই বলবো, আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি কাটিং স্টিচিং প্লাস ডিটেলসে বুঝিয়ে বলেছি আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রথমে আমি একটি সেলাই করে নিচ্ছি কুচির অংশটি নিচের অংশটাতে।
তারপর আমি ফ্রন্ট পার্টে মানে সামনের অংশে লেস ব্যবহার করেছি আর পিছনের অংশে লেস দেইনি। ঠিক আছে, আপনারা চাইলে সামনে পিছনে লেস দিতেও পারেন বা নাও রাখতে পারেন। যদি লেস না দেন তাহলে কুচির উপর একটি চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমি নেক ডিজাইনের যে লেসটি দিয়েছি সেম সেই লেসটি নিচে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর দুই সাইডের কাপড়টি একসাথে রেখে 1 ইঞ্চি মতো আমি এক্সট্রা করে বডি পার্ট থেকে বেশি রেখেছি, সে অনুযায়ী সেলাই করে নিয়েছি। ওকে, খুবই সুন্দর হয়ে গেল। এখন মিডলের যে ডিজাইনটা কোনিক ডিজাইনটা করেছি এটা কিন্তু পুঁতে অ্যাডজাস্ট না করলে এটা কিন্তু মানে ধোয়ার পর কুচকে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি পুঁতে অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখুন কত সুন্দর একটি ডিজাইনার ড্রেস মেক করে নিয়েছি আপনাদের জন্য। তো দেখুন আর এই ভিডিওটির মতো করে ড্রেস তৈরি করে ফেলুন আর শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।